হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, উনি চোখের পানি ফেলে বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, শোনো, আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু আশা করি শুধু যে আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুনাহ, কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর হয়। অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুনাহগুলোকে মোচন করে দেয়, নেকিগুলো দিয়ে গুনাহগুলো যেন মিটে বরাবর হয়। এর দূরে যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি, আমার এর দূরে সারব। অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ নেক আমলকে কিছুই মনে করেন, সামান্য। তা আমাদের পুঁজি কোথায়? আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমার নামাজ, এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে, ঠিক না? হ্যাঁ, মাঝে মধ্যে গরিব দুঃখীকে 2 টাকা 5 টাকা দিলে এতে আমাদের বেহেশত চলে আসবে, ঠিক না? তো বলেন, এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনুন, দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয়, ভাবনা তৈরি হয়, ফিকির আসে, লাভ। সবাই একসাথে হবে না, সবাই একসাথে বদলায় না, সবাই একসাথে পরিবর্তন হয় না, কারো কপালে পরিবর্তন হয়ই না, বদনসিব। কারো সময়ের ব্যবধান হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা সাহাবী হয়েছেন, কালেমা পড়ছেন, তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন, ঠিক না? বুঝেন নাই কথা? যতজন সাহাবী হয়েছে নবীজির, সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি? তাহলে সময়ের আগ পিছ আছে কি না বলেন? কেউ প্রথম দিন কালেমা পড়ছে, কেউ 21 বছর পরে কালেমা পড়ছে, কেউ 22 বছর পরে কালেমা পড়ছে। তো যিনি 23 বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব, যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব, সৌভাগ্যবান। এজন্য বুঝ আসবে, এর মধ্যে আকপিস হবে। সবাই একই দিনে জোনায়েদ বাগদাদি হবে না, সবাই একদিনে বাইজিদ বোস্তামি হবে না, সবাই একদিনে রাবেয়া বসরি হবে না। সময়ের ব্যবধান হবে, আকপিস হবে, এবং কারো কপালে হেদায়েত জুটবেই না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি খুব চাইলে, ভালোবাসলে